প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মুঘল সম্রাট আকবর সম্পর্কে জানা অজানা তথ্য নিয়ে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মুঘল সম্রাট আকবরের উপর যে সকল প্রশ্ন আসতে পারে বা ইতিপূর্বে এসেছে, সেই সকল প্রশ্ন নিয়েই আজকের আমাদের আলোচনা, যাতে ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় আকবর সম্পর্কে প্রশ্ন আসলেই তোমরা সহজেই সেগুলি লিখতে পারো। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। 1540 সালে চৌসার যুদ্ধে সুরবংশীয় সুলতান শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে মুঘল সম্রাট হুমায়ুন যখন পারস্যে পালিয়ে যাচ্ছিলেন, তখন যাবার পথে সিন্ধু প্রদেশের অমরকোটের জঙ্গলে 1542 সালে আকবরের জন্ম। আকবরের পিতার নাম নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যিনি সম্রাট বাদশাহ হুমায়ুন নামে পরিচিত ছিলেন। হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান, এবং আকবরের মায়ের নাম হামিদা বানু বেগম। হুমায়ুন দিল্লি 1555 সালে তিনি পুনরায় আবার পারস্য সম্রাট তহমনসের সহযোগিতায় দিল্লিতে আসেন এবং দ্বিতীয়বারের জন্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি মুঘল সিংহাসনে বসার কিছুদিন পরেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে আদিল শাহের সেনাপতি হিমু দিল্লি দখল করেন এবং নিজে বিক্রমজিৎ উপাধি ধারণ করেন। এই খবর পাওয়ার পর আকবর তখন ছিলেন পাঞ্জাবে। ভৈরব খাঁর অভিভাবকত্বে হুমায়ুন আকবরকে পাঞ্জাবের শাসনকর্তা নিয়োগ করেন, এবং হুমায়ুনের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব খাঁ ওখানেই নাবালক আকবরকে ভারতবর্ষের সুলতান হিসাবে ঘোষণা করেন এবং দিল্লির অভিমুখে রওনা হন। আকবরের বয়স তখন মাত্র 13 বছর 4 মাস। দিল্লির অভিমুখে রওনা হয়ে পানিপথের প্রান্তরে হরিয়ানার পানিপথে মুঘল বাহিনীর সঙ্গে হিমুর বাহিনীর যুদ্ধ বাধে 1556 সালে, যে যুদ্ধটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুঘল বাহিনীর কাছে হিমুর বাহিনী পরাজিত হন এবং আকবরের জন্মদাত্রী মা হামিদা বানু বেগম হলেও আকবরের পালিত মা ছিলেন মানাম আনা খাঁ, এবং মানাম আনা খাঁর পুত্র ছিলেন আদম খাঁ। আকবরের অভিভাবক বৈরাম খাঁ 1560 সালে কোনো এক অজ্ঞাত কারণে মারা যান। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, আকবরের জন্ম কবে? 1542 সালে। কোথায় জন্ম? সিন্ধু প্রদেশের অমরকোটের জঙ্গলে। আকবরের পিতার নাম কি? হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ কি? সৌভাগ্যবান। হুমায়ুনের পুরো নাম কি? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুনের মায়ের নাম কি? হামিদা বানু বেগম। আকবরের মায়ের নাম কি? হামিদা বানু বেগম। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? 13 বছর 4 মাস বয়সে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1556 সালে। আকবরের অভিভাবক কে ছিল? বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিদ্বন্দ্বী কে ছিল? হিমু। আকবরের পালিত মায়ের নাম কি? মাহম আনা খাঁ। মানব আনা খাঁর ছেলের নাম কি ছিল? আদম খাঁ। বৈরাম খাঁ কবে মারা যান? 1560 সালে। চৌসার যুদ্ধ কবে হয়? 1540 সালে। চৌসার যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় পালিয়ে গেছিলেন? পারস্যে। হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন? শেরশাহ সুরির কাছে।
বৈরাম খাঁ মারা যাওয়ার পর আকবর 1560 সালে নিজের হাতে শাসনভার তুলে নেন এবং শাসনভার তুলে নেওয়ার পর আকবরের জীবনের আরেকটি বিখ্যাত যুদ্ধ হয়, সেটা হচ্ছে 1576 সালের হলদিঘাটের যুদ্ধে। যে যুদ্ধে মুঘলদের পক্ষে যুদ্ধ করেছিলেন সেনাপতি মান সিংহ ও আসফ খাঁ, আর এদের প্রতিদ্বন্দ্বী ছিল রানা প্রতাপ সিংহ, যিনি মেবারের সিসোদিয়া রাজবংশের রানা ছিলেন। এই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হন এবং পরাজিত হয়ে তার প্রিয় চেতক নামক ঘোড়ায় চেপে জঙ্গলে পালিয়ে যান। আকবরের শাসন ব্যবস্থার আর একটা বিখ্যাত জিনিস হলো আকবরের রাজস্ব ব্যবস্থা, যেটা জাপ্তি প্রথা নামে পরিচিত। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, যিনি এই জাপ্তি প্রথা চালু করেন। এছাড়াও আকবর মনুশব্দারি প্রথা নামে একটি প্রথা চালু করেন, যেটা 1569 সালে 79 সালে এটা উনি চালু করেছিলেন। মনুসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। এই মনুশব্দারি প্রথায় মোট 33টা স্তর ছিল। এক একজন মনুসব 10 থেকে 10,000 পর্যন্ত সৈন্য রাখতে পারতেন। আকবর ছিলেন ধর্ম সম্পর্কে উদার। তার ধর্ম সহিষ্ণুতার একটা বড় পরিচয় হলো দ্বীন-ই ইলাহি চালু করা। আকবর 1582 সালে দ্বীন-ই ইলাহি নামে একটি ধর্মমত চালু করেছিলেন এবং মাত্র 18 জন ব্যক্তি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। এই 18 জন মধ্যে 17 জন ছিল মুসলিম, মাত্র একজন ছিল হিন্দু, তিনি ছিলেন মহেশ দাস। আমাদের কাছে যিনি বীরবল নামে পরিচিত ছিল। এবং আকবরের সবাই বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন যার নাম ছিল তানসেন। এবং প্রথম যে ব্যক্তি দ্বীন ইলাহি নিয়েছিলেন তার নাম টোডরমল, যিনি আকবরের রাজস্ব মন্ত্রী ছিল। প্রশ্ন আসতে পারে আকবর কত সালে নিজের হাতে শাসনভার তুলে নেন? উত্তর 1562 সালে। হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 1576 সালে। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কে ছিল? মান সিংহ ও আসফ খাঁ। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রতিপক্ষ কে ছিল? উত্তর ছিল মেবারের রানা প্রতাপ। এই যুদ্ধে কারা পরাজিত হয়েছিল? মেবারের রানা পরাজিত হয়েছিল, মুঘলরা জয়ী হয়েছিল। রানা প্রতাপের প্রিয় ঘোড়ার নাম কি? উত্তর হবে চেতক। আকবরের রাজস্বমন্ত্রীর নাম কি ছিল? টোডরমল। টোডরমল প্রচলিত রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? উত্তর হচ্ছে জাপ্তি প্রথা। প্রশ্ন, মনুশব্দারি প্রথা কে চালু করেছিলেন? উত্তর হবে আকবর। আকবর কত সালে মনুশব্দারি প্রথা চালু করেছিলেন? উত্তর 1579 সালে। শব্দের অর্থ কি? পদমর্যাদা। মনুশব্দারি প্রথায় মোট কতগুলি স্তর ছিল? 33টা। এক একজন মনুসব কত থেকে কত পর্যন্ত সৈন্য রাখতে পারত? 10 থেকে 10,000। দ্বীন ইলাহি ধর্মমত কে চালু করেছিলেন? উত্তর আকবর। কত সালে? 1582 সালে। মোট কতজন দ্বীন ইলাহি ধর্ম নিয়েছিলেন? উত্তর হবে 18 জন। দ্বীন ইলাহি ধর্মমত গ্রহণ করা একমাত্র হিন্দু কে ছিল? বীরবল। বীরবলের আসল নাম কী ছিল? মহেশ দাস। প্রথম কে এই দ্বীন ইলাহি ধর্ম নিয়েছিলেন? উত্তর হবে টোডরমল। টোডরমল কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী। আকবরের সবার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? উত্তর হবে মিয়া তানসেন। এই তানসেনের আসল নাম কি? উত্তর হবে রামতনু পাণ্ডে। এবং আকবর জীবনে অনেক যুদ্ধ করেছিলেন। তার শেষ যুদ্ধ হচ্ছে 1601 সালে তিনি জয় করেছিলেন অসিরগড়। এটাই আকবরের জীবনের শেষ যুদ্ধ জয়। এবং আকবর 1505 সালে মারা গেলে 1605 সালে ফতেপুর সিক্রিতেই তাকে সমাহিত করা হয়। এবং আকবরের পুরো নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এবং আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল নামে একজন ব্যক্তি। তিনি আকবরের জীবনী নিয়ে লিখেছিলেন আইনি আকবরী বা আকবরনামা। এবং ভারতবর্ষে মুসলমান যুগে হিন্দুদের উপর একটা কর আরোপ করা হতো, সেটা হচ্ছে জিজিয়া কর। আকবর এই জিজিয়া করটা তুলে দিয়েছিলেন। এবং আকবর এতটাই
ভালো মানুষ ছিলেন যে তিনি সতীদাহ প্রথার মতো প্রথাও তুলে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন। এবং আকবর একজন রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন যার নাম যোধাবাই। এই এই কাহিনী নিয়ে এই যোধা আকবর একটা সিনেমা হয়েছিল, যে সিনেমায় আকবরের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন। প্রশ্ন আসতে পারে আকবরের সবাই শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? উত্তর তানসেন। এই তানসেনের আসল নাম কি? রামতনু পাণ্ডে। আকবরের শেষ রাজ্য জয় কোনটা? উত্তর হবে অসিরগড়। এছাড়া দিন ইলাহি কোন হিন্দু গ্রহণ করেছিলেন? উত্তর বীরবল। আকবরের সমাধি কোথায়? ফতেপুর সিক্রিতে। আকবরের পুরো নাম কি? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের। আকবরনামা কার লেখা? আবুল ফজলের। কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন? উত্তর আকবর। কে ইচ্ছার বিরোধী সতীদাহ প্রথা বন্ধ করেন? উত্তর আকবর। আকবরের রাজপুত রমণী কে ছিলেন স্ত্রী? উত্তর হবে যোধাবাই। এছাড়াও আকবর সকল ধর্মর সমন্বয়ে একটা উপাসনা জায়গা বা ধর্ম আলোচনা জায়গা ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে আকবরের উপর। আমরা পরবর্তী ক্লাসগুলিতে সেই সমস্ত প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমাদের কোনো তথ্য তোমাদের জানা থাকলে যেটা আমি আজ মিস করলাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ঠিক কেমন লাগছে ক্লাসগুলো, কোথায় ঠিক কোথায় ভুল, আরও কী করলে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমরা আরও নির্ভুল হওয়ার চেষ্টা করব এবং আরও উৎসাহিত হব। তাই আজ আর নয়, এই ক্লাস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ সবাইকে।